এবিটি এর টেস্ট পেপারকে ধরে তোমরা যারা 2025 সালে এইচএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের সাহায্য করার জন্য আজকে একটা ইংরেজির পেজ আমরা আলোচনা করব। শুরুতে দেখে নেব ইংরেজি কোন কোন পেজে আছে। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আজকে আমরা আলোচনা যাব পেজ নাম্বার 170। এখান থেকে আমরা মেনলি আলোচনা করব এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার। এর আগের যতগুলো মডেল পেজ আছে সবগুলো পেজেরই আলোচনা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 12 ভিডিও বার করো, সেগুলো পেয়ে যাবে। আমরা 170 পেজে এসে গেছি। এমসিকিউ একের দাগে, দ্য ব্লাইন্ড গার্লস আন্ট ওয়াজ সাপোজ টু রিসিভ দ্য গার্ল অ্যাট সাহারানপুর। ওই অন্ধ মেয়েটার কাকিমা মেয়েটাকে রিসিভ করবে কোথায়? সাহারানপুর স্টেশনে, অপশন নম্বর বি। দুয়ের দাগে, কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস, এটাও ঠিক আছে। ইনএসেন্সিয়াল লাক্সারিজ, এটাও ঠিক আছে। তাহলে বোথ এ অ্যান্ড বি, অপশন নাম্বার সিতে যাব। মানে কালামের বাবা এড়িয়ে চলতেন সমস্ত অপ্রয়োজনীয় সুখ আর স্বাচ্ছন্দ্যকে। তিনের দাগে, মিসেস জোন্স ওয়াজ রিটার্নিং হোম ফ্রম ওয়ার্ক অ্যাট অ্যাবাউট 11 PM। মিসেস জোন্স বাড়ি ফিরছিলেন কাজ থেকে প্রায় রাত 11টার সময়, অপশন নাম্বার বি। আর তার সঙ্গে চারের দাগে, দ্য বিয়ার্ডেড ম্যান আস্কড ফর ফরগিভনেস টু দ্য জার। দাড়িওয়ালা লোকটা ক্ষমা চেয়েছিল কাকে? রাজার কাছে। আর পাঁচের দাগে, এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ ক্যানট কিল এ ট্রি। ছুরির সামান্য আঘাত গাছকে মারতে পারে না। আর ছয়ের দাগে, দ্য সোলজার্স পিলো ওয়াজ মেড অফ ফার্ন। সৈন্যটা বালিশটা ফার্ন গাছ দিয়ে তৈরি ছিল। আর সাথের দাগে, শেক্সপিয়ার হ্যাড প্রমিস টু ইমমর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি বাই হিজ পোয়েমস। উইলিয়াম শেক্সপিয়ার তার বন্ধুর সৌন্দর্যকে অমর করতে চাইছেন তার কবিতার মধ্য দিয়ে। আটের দাগে, হোয়েন দ্য গ্রাসহপার গেটস টায়ার্ড হি টেক্স রেস্ট বিনিথ সাম প্লেজেন্ট উইডস। যখন ঘাস ফড়িং একটু ক্লান্ত হয়ে যায় সে বিশ্রাম নয় কিছু মনোরম আগাছার তলায়। এবার নাটক থেকে এমসিকিউ 9-এর দাগে, লোমভ পারচেসড গেস ফ্রম। লোমভ গেস কুকুরটা কিনেছিল কার কাছ থেকে? উত্তর হচ্ছে মিরনভের কাছ থেকে, অপশন নাম্বার ডি। তবে মিরনভ এখানে বানান ভুল দিচ্ছে, মিভনভ হয়ে গেছে, কথাটা ভুল আছে, মিরনভ হবে। এটা এই ভিটা আর হবে। আর 10-এর দাগে, নাটালিয়া ওয়াজ ড্যাশ ইয়ার্স ওল্ড। নাটালিয়া বয়স কত? 25, অপশন নাম্বার এ, 25 বছর বয়স। আর 11 দাগে, হোয়েন চিবুকভ লার্নড দ্যাট লোমভ হ্যাড বিন টু হিজ হাউস টু প্রপোজ নাটালিয়া হি ওয়াজ ডিলাইটেড। যখন চিবুকভ জানতে পারলেন যে লোমভ তার বাড়িতে এসেছে তার মেয়েকে বিয়ে করার প্রস্তাবটা নিয়ে, তখন তিনি আনন্দিত হয়েছিলেন, অপশন নম্বর বি, ডিলাইটেড। আর 12 দাগে, লোমভ হ্যাড ইনহেরিটেড হিজ প্রপার্টি ফ্রম। লোমভ তার সম্পত্তি পেয়েছে কার কাছ থেকে? না তার কাকুর কাছ থেকে, কাকিমার কাছ থেকে এবং কাকিমার স্বামীর কাছ থেকে। আন্ট অ্যান্ড হার হাজব্যান্ড, কিন্তু সেটা দেখলাম অপশনে নেই। হিজ ফাদার উত্তর হবে না, গ্র্যান্ডফাদার উত্তর হবে না, গ্র্যান্ডফাদার্স মাদার হবে না, উত্তর হবে নান অফ এ অর বি অর সি। মানে এ বি সি তিনটা উত্তরই ভুল আছে, তাই আমরা অপশন নম্বর ডিতে যাব। সঠিক উত্তর ছিল আন্ট অ্যান্ড হার হাজব্যান্ড, সেটা এখানে অপশানে নাই। আমরা 2-এর দাগে এসএকিউর দাগে যাব। এখানে 8খানা 16খানা আছে, করতে হবে 4 8খানা, কিন্তু আমরা প্র্যাকটিস পর্ব চালাচ্ছি, আমরা সবটা উত্তরই আলোচনা করব। 1-এর দাগে, হোয়াট টাইপ অফ ফুট গিয়ার ডিড দ্য গার্ল হু বোর্ডেড দ্য ট্রেন ফ্রম রোহানা উইয়ার। রোহানা থেকে যে মেয়েটা ট্রেনে উঠেছিল সে পায়ে কি পরেছিল? উত্তর হচ্ছে দ্য গার্ল ওর স্লিপার্স, মেয়েটা পায়ে চটি পরেছিল। 2-এর দাগে, হোয়াই ডিড দ্য ন্যারেটর ট্রাই টু হাইড হিজ ব্লাইন্ডনেস ফ্রম দ্য গার্ল। লেখক মেয়েটার কাছে অন্ধত্ব লুকাতে চাইছিলেন কেন? বিকজ দ্য গার্লস ভয়েস ওয়াজ ভেরি নাইস অ্যান্ড হি ওয়ান্টেড টু ইমপ্রেস দ্য গার্ল। কারণ মেয়েটার গলার আওয়াজ খুবই সুন্দর ছিল আর লেখক চাইছিলেন মেয়েটাকে মুগ্ধ করতে। এবার তিনি অন্ধ, যদি মেয়েটা জেনে যায় তাহলে কিন্তু মেয়েটা আর ইমপ্রেসড হবে না, তাই না? তাই তিনি অন্ধতাকে লুকাতে চাইছিলেন। আর 3-এর দাগে, হাউ ওয়াজ দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ আব্দুল কালাম। আব্দুল কালামের যে পৈতৃক ভিটে বাড়ি সেটা দেখতে কেমন ছিল? না ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা সুন্দর বড় একটা পাকা বাড়ি ছিল। আরও লিখতে পারো বিল্ট উইথ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, এটাও জুড়তে পারো। 4-এর দাগে, হু ওয়েটেড ফর কালামস ফাদার আউটসাইড দ্য মস্ক। কে বা কারা কালামের বাবার জন্য মসজিদের বাইরে অপেক্ষা করত? পিপল ফ্রম ডিফারেন্ট রিলিজিয়ান্স ওয়েটেড ফর কালামস ফাদার। বিভিন্ন ধর্মের লোকেরা কালামের বাবার জন্য অপেক্ষা করত। আর জুড়তে পারো আউটসাইড দ্য মস্ক, মানে মসজিদের বাইরে, এ কথাও জুড়তে পারো। 5-এর দাগে, হোয়াই ডিড মিসেস জোন্স গিভ রজার $10? মিসেস জোন্স রজারকে $10 দিয়েছিলেন কেন? না সি গেভ $10 টু বাই ব্লু সুয়েড শুজ। তিনি $10 দিয়েছিলেন নীল রঙের জুতো কেনার জন্য। আর 6-এর দাগে, হোয়াট ওয়াজ দ্য প্রফেশন অফ মিসেস জোন্স। মিসেস জোন্সের পেশা বা জীবিকা কি ছিল? না সি ওয়ার্কড ইন এ হোটেল বিউটি শপ। তিনি একটা হোটেলে বিউটি শপে কাজ করতেন। আর 7-এর দাগে, হোয়েন দ্য জার স দ্য হারমিট ফর দ্য ফার্স্ট টাইম হোয়াট ওয়াজ দ্য ওয়াইজ ম্যান ডুইং। রাজা যখন হারমিটকে প্রথমবার দেখলেন তখন সে জ্ঞানী মানুষটা কি করছিল? দ্য ওয়াইজ ম্যান ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড। ওই জ্ঞানী লোকটা মাটি খুঁড়ছিল কোথায়? ইন ফ্রন্ট অফ হিজ হাট, তার কুঁড়ে ঘরের সামনে, এটাও জুড়তে পারো। আর হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চন অফ দ্য জার দ্যাট কেম টু দ্য জার্স মাইন্ড। রাজার মনে এসেছিল প্রথম প্রশ্নটা, সেটা কি ছিল? না হোয়াট ইজ দ্য রাইট টাইম ফর এনি ওয়ার্ক। কোনো কাজের জন্য সঠিক সময় কোনটা? দিস ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চন অফ দ্য জার, এটাই ছিল রাজার প্রথম প্রশ্ন। কবিতা থেকে এসে 9-এর দাগে, হাউ ডু দ্য রুটস অফ দ্য ট্রি লুক ইমিডিয়েটলি আফটার বিং পুলড আউট অফ দ্য গ্রাউন্ড। মূলকে মাটি থেকে তুলে বাইরে ফেলার সাথে সাথে মূলটাকে কেমন দেখায়? দ্য রুটস লুক হোয়াইট অ্যান্ড ওয়েট আফটার বিং পুলড আউট। মূলকে দেখায় সাদা এবং ভেজা ওই উপড়ে ফেলার পর বা উপড়ে আনার পর। 10-এর দাগে, হোয়াট কিলস দ্য ট্রি আলটিমেটলি। অবশেষে গাছকে মেরে ফেলে কোন জিনিসটা?
তার মানে মূলকে উপরে ফেলার পর যে 6টা স্টেপ ঘটে সেই 6টা স্টেপ গাছকে ফাইনালি মারে। স্কর্চিং, চোকিং, ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং অ্যান্ড উইদারিং ফাইনালি কিলস দ্য ট্রি। 11 দাগে হোয়াট কাইন্ড অফ এ পোয়েম ইজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালিটা কিরকম কবিতা লিখবে? দিস ইজ এ পেট্রাকান সনেট, এটা একটা পেট্রাকান সনেট। 12 দাগে হাউ ওয়াজ দ্য স্মাইল অফ দ্য সোলজার, সৈন্যটা হাসিটা কেমন ছিল? দ্য স্মাইল ওয়াজ জেন্টেল উইদাউট গিল, হাসিটা ছিল শান্ত ভদ্র, তাতে কোনো অভিনয় ছিল না। 13 দাগে হাউ এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন, প্রতিটা সুন্দর বস্তু থেকে সৌন্দর্য কখনো না কখনো চলে যাবে। কিভাবে যাবে? এভরি ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স আইদার বাই চান্স অর বাই নেচারস চেঞ্জিং কোর্স, প্রতিটা সুন্দর বস্তু থেকে সৌন্দর্য যাবে হঠাৎ করে অথবা প্রকৃতির পরিবর্তনের নিয়মে। 14 থেকে হাউ হ্যাজ শেক্সপিয়ার কম্পেয়ার্ড হিজ ফ্রেন্ডস বিউটি, উইলিয়াম শেক্সপিয়ার তার বন্ধুর সৌন্দর্যকে কিভাবে তুলনা করেছেন? হি কম্পেয়ার্স হিজ ফ্রেন্ডস বিউটি উইথ এ সামার ডে, তিনি তার বন্ধুর সৌন্দর্যকে তুলনা করেছেন একটা গরমের দিনের সাথে। 15 থেকে হোয়াই ডু দ্য বার্ডস টেক রেস্ট অ্যান্ড স্টপ সিঙ্গিং অন এ সামার ডে, গরমের দিনে পাখিরা কেন বিশ্রাম নেয় এবং গান বন্ধ করে দেয়? বিকজ দে আর ফেন্ট উইথ দ্য হট সান, কারণ তারা গরম রোদে ঝিমিয়ে পড়ে। 16 থেকে হোয়েন এ ক্রিকেট শ্রিল সং কুড বি হার্ড, ক্রিকেটে ঝিঁঝি পোকার যে তীক্ষ্ণ গলায় গান কখন শোনা যায়? না, ক্রিকেট সং ইজ হার্ড ইন উইন্টার ইভিনিং, ক্রিকেটে গান শোনা যায় শীতের সন্ধ্যায়। আমরা গ্রামারের প্রশ্নে যাব। 4-এর প্রথম প্রশ্ন, চুবুকা বলছে মাই ডিয়ার ফেলো হোয়াই আর ইউ সো ফর্মাল ইন ইউর গেট আপ, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তাহলে অ্যাড্রেসিং ডিয়ার ফেলো চুবুকভ আস্কড হোয়াই হি, ব্র্যাকেটে লোমব লিখবে, ওয়াজ সো ফর্মাল ইন হিজ গেট আপ। 2 দাগে আই ডিড নট সি ইউ, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে ইউ ওয়ার নট সিন বাই মি। 3 দাগে হোয়াট মোর ডু আই ওয়ান্ট, নেগেটিভ করতে বলেছে, এর চেয়ে বেশি আমার আর কি দরকার? উত্তর হবে আই ডোন্ট ওয়ান্ট মোর, এর চেয়ে বেশি কিছু আমার আর দরকার নেই। 4 দাগে সি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, কমপ্লেক্স করতে বলেছে। তাহলে দো সি হ্যাড বিউটিফুল আইজ কমা দে ওয়ার অফ নো ইউজ টু হার। 5 দাগে দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ, এটা কম্পারেটিভিটি করতে বলেছে। তাহলে দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট ইজ মোর সেন্সিটিভ দ্যান এনি আদার থিং। দেন সি রিচ ডাউন পিকড দ্য বয় আপ বাই হিজ শার্ট ফ্রন্ট অ্যান্ড সুক হিম আনটিল হিজ টিথ র্যাটেলড, স্প্লিট করতে বলেছে, মানে দুটো বাক্য করতে হবে আর দুটোকেই সিম্পল করতে হবে, কিন্তু দুটো বাক্যের মধ্যে কোনোটা কমপ্লেক্স হয়ে গেলে হবে না। তাই মন দিয়ে, এটা কঠিন প্রশ্ন, তাই মন দিয়ে উত্তরটা শোনো। রিচিং ডাউন সি দেন পিকড দ্য বয় আপ বাই হিজ শার্ট ফ্রন্ট, এটা প্রথম বাক্য। আর সেকেন্ড বাক্য হবে সি সুক হিম টিল দ্য র্যাটলিং অফ হিজ টিথ। 4-এর বি দাগে আর্টিকেল প্রিপোজিশন, 6টা শূন্যস্থান থাকবে, আমি উত্তর সহ বাক্যগুলো পড়ে দিচ্ছি, তোমরা খাতায় উত্তরগুলো নোট ডাউন করে নাও। দেয়ার ওয়ার সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, এ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, তাহলে উত্তর দাঁড়ালো ইন দ্য এ ইনটু দ্য অ্যান। আর 4-এর সি দাগে কমন এরার, এখানে ভুল শব্দ হচ্ছে মিস্টিফাই, এটা পাল্টে সঠিক শব্দ হবে মিস্টেরিয়াস। তাহলে তোমরা পরীক্ষায় যে বাক্যটা লিখবে সেটা হচ্ছে মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার। তো এইভাবে 170 পেজে যে ইংরেজিটা ছিল তার আমরা 1-এর দাগ, 2-এর দাগ এবং 4-এর দাগ MCQ, SAQ এবং গ্রামার আলোচনা করলাম। এইগুলো প্র্যাকটিস করলে তোমরা 30-এর মধ্যে 30 সহজে স্কোর করে নিতে পারবে। এর পরের মডেল পেজগুলো ভিডিও তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।